তো চলুন এই ভিডিওতে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে কাস্টম ফেভিকন অ্যাড করব। তো বাই ডিফল্ট যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন তখন হচ্ছে কি আপনার সাইটে ইকম বিল্ডারের যে ডিফল্ট ফেভিকন আছে সেই ফেভিকনটা দেখা যাবে। আর যদি আপনি চান যে সেটাকে এডিট করে আপনার নিজস্ব কাস্টম ফেভিকন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেই জিনিসটি আমরা এই ভিডিওতে দেখব। তো শুরুতে আমি বলে নিই যে ফেভিকন জিনিসটা আসলে কি। তো দেখুন, আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি তখন এই ওয়েবসাইটটা ব্রাউজারে যখন লোড হয় তখন এই যে দেখেন এরকম একটা ছোটো আইকন ব্রাউজারের ট্যাবে দেখা যায়। তো এটাই মূলত ফেভিকন, ঠিক আছে। এই যে দেখেন আমি যে এখন এই পেজটে আসতেছি, তো এই পেজটে যে যখন লোড হচ্ছে আমার ব্রাউজারে তখন এই যে এখানে একটা ছোটো আইকন আছে, এই আইকনটাই আমাদের ফেভিকন। তো এটা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড করব সেই জিনিসটা আমরা দেখব। তো প্রথমে আপনাকে একটা ফেভিকন তৈরি করতে হবে। তো সেজন্য আমি খুব সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে favicon.io নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা যাব। তো আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো যদি না পান তাহলে আপনি দেখবেন যে favicon.io, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে গিয়ে এই যে জেনারেটরে যাবেন। জেনারেটরে গেলে আপনার জন্য এই যে ফেভিকনের অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে ওয়েবসাইটের নাম আছে বা আপনি ফেভিকনে যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেইটা এখানে লিখবেন। যেমন ধরেন আমার ইকম বিল্ডার আমার সাইটের নাম, সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি একটা দেব আমার ফেভিকন হিসেবে, এবং সেই এই যে দেখেন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, আমি দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। এখন আমি যদি চাই এটার যে ফন্ট আছে সেই ফন্টটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি একটা সুন্দর ফন্ট দেব। সেক্ষেত্রে এই যে এখানে অনেকগুলো ফন্টের অপশন আছে, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দেবেন। যেমন ধরেন আমি যদি এইটা দিতে চাই, ঠিক আছে, এই যে ইকম বিল্ডারের এটা আমি যদি দিলাম, এখন এখান থেকে জাস্ট আমি আমার যেটা দিতে চাই সেটা লিখবো, লিখে হচ্ছে গিয়ে আমি ফন্ট সিলেক্ট করব। এরপরে যদি অন্য কোনো কাস্টমাইজেশন দরকার হয় করব, না হলে আমি এইভাবেই কালার চাইলে চেঞ্জ করতে পারি। আমি যদি চাই যে কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ফন্ট কালার কী হবে, তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, সেক্ষেত্রে ধরেন আমি যদি এখানে গ্রিন কালার দিই, দেখেন এই যে আমার ফেভিকনটা গ্রিন হয়ে গেছে। তো এখন আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করলে আমাকে একটা ফেভিকনের ফাইল এখানে আমার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমি এই ফেভিকনটা এখানে দেখতে পারবো। এই যে আমার কম্পিউটারে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে ছবিটা। তো এটা আমি এখন আপলোড করব। কোথায় আপলোড করব? আমাদের যে ইকম বিল্ডার ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা যাব এখান থেকে মিডিয়া স্টোরেজে। মিডিয়া স্টোরেজে গিয়ে এখানে আপলোড ইমেজের যে অপশন আছে এখান থেকে আমি আপলোড করব। তো আমি এখান থেকে এটা আপলোড করে নিলাম। ধরেন এই যে 32x32 এইটা আমি নিলাম। হ্যাঁ, এটা আপলোড করে নিয়ে এই যে দেখেন এখানে চলে আসছে, এবং এখানে যখন আপলোড হয়ে যাবে দেখেন এখানে প্রত্যেকটা ইমেজে আমি যখন মাউস নিয়ে যাব তখন দুইটা অপশন আছে, যে একটা কপি আইকন আছে, একটা ডিলিট আইকন আছে। তো আমি কপি আইকনে ক্লিক করলে আমার এই ইমেজের যে ইউআরএল সেটা কপি হয়ে যাবে। এখন যাব আমার ওয়েবসাইটে, যেহেতু আমি এখান থেকে কপি করে নিলাম, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখান থেকে যাব সেটিংসে। সেটিংস থেকে এই যে ডোমেইন অ্যান্ড ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, এখানে যদি আমি যাই এখানে আমার কাস্টম ডোমেইন সেট করতে পারবো এবং আমার ওয়েবসাইটের জন্য ফেভিকনের ইউআরএলটা এখানে দিতে পারবো। তো আমি এখানে এই যে ফেভিকনের ইউআরএলটা দিয়ে দিলাম। এবার যদি সেভ করি, সেভ করে এখন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, সেক্ষেত্রে আমি দেখি আমার ফেভিকনটা অ্যাড হয়েছে কিনা। আমি রিলোড দিই পেজটা, রিলোড দিলে যদি আমার ফেভিকনটা আসে তাহলে এখানে কিন্তু পেজ লোড হয়ে গেলে এখানে দেখা যাবে। তো পেজটা লোড হচ্ছে, এই যে দেখেন এখন কিন্তু এই যে পেজটা লোড হওয়ার সাথে সাথে আমার যে ফেভিকনটা আমি অ্যাড করেছিলাম সে যে আইকনটা এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ফেভিকন অ্যাড করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।